স্বপ্ন হচ্ছে যা আমাদেরকে ঘুমাতে দেয় না। আমাদের যে সকল শিক্ষার্থী ভালো, ওই সকল শিক্ষার্থীর অভিভাবক নিয়মিত বিদ্যালয়ে আসেন, খোঁজখবর রাখেন। রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাহাদুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মার্টফোন নিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না। স্মার্টফোন পড়ালেখা যেমন ক্ষতি করে, ব্যক্তি জীবনেও ক্ষতি করে। এই জায়গা থেকে ছাত্র এবং ছাত্রীদেরকে বিরত রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। ছাত্রনাম অধ্যয়ন তপ, ছাত্র জীবনের একটা রচনার ভিতরে এটা আমরা পড়ে এসেছি। অর্থাৎ ছাত্রদের তপস্যাই হবে পড়ালেখা করা, খেলাধুলা, অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সবই চলবে, কিন্তু পড়তে হবে এবং পড়তে হবে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফুল্লাহ আশামস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা। স্কুল শিক্ষক ওনাদেরকে ওই ছাত্রছাত্রীদেরকে দিক নির্দেশনা দিল, কিন্তু আগামীকালকে সেই যে পড়াটা শিক্ষকরা দিচ্ছে সেটা যদি আপনারা যে মা রয়েছেন, আপনারা যদি একটু জানতে চান যে তোমার শিক্ষক আজকে তোমাকে কি পড়া দিচ্ছে, আগামীকালকে তুমি ক্লাসে কি উপস্থাপন করবে তোমার ছাত্রদের কাছে, যদি এই কর্তৃক আপনারা আপনার সন্তানদের কাছে জানেন, তাহলে আপনার সন্তান কিন্তু সুশিক্ষিত এবং ভালো রেজাল্ট করার জন্য সে প্রস্তুতি নেবে। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জহিরুল হক, সেলিম রেজা, রাজাউল করিম, দিহিদার, জাহাঙ্গীর আলম বাবলু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আপনাদের ছেলে এবং সন্তানদের জন্য যে কষ্ট করে আপনারা পড়ালেখা করাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে ভবিষ্যতে মানুষ হওয়ার জন্য, আজকে ছুটে এসেছেন স্যারদের কথা শোনার জন্য, শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করে। একটা কথা সকল বক্তা বলে গিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার সন্তান স্কুলে কখন আসে, কখন যায়, এই তথ্যটুকু নেওয়ার জন্য। এটা সত্য। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, আমি এই স্কুলে পড়ালেখা করেছি। আমরা যখন স্কুলে আসতাম এবং স্কুল থেকে বাড়ি যেতাম, আমার মা বাবা ছিল না, বাবা সরকারি চাকরি করতেন, মা সবসময় খবর রাখতেন স্কুলে আসছি কিনা, আজকে কয়টা ক্লাস হয়েছে, এবং স্কুলে এসে পাটারি বাড়ির জামে মসজিদে এখানে নামাজ পড়ছি কিনা, এই খবরটুকু মা খবর রাখতেন। তো এই খবরটুকু রাখার কারণে হয়তোবা আমাদের ভিতরে ভয় কাজ করত, ভীতি কাজ করত, যে বাড়িতে গেলে মা জিজ্ঞাসা করবেন ক্লাসে আসছি কিনা, পরীক্ষা দিছি কিনা। তদ্রূপ আপনারাও আপনাদের ছেলে সন্তানদেরকে এই খবরটুকু নেন, এটা দায়িত্বের আওতায় পড়ে। এই দায়িত্বটুকু যদি আপনারা পালন করেন, তাহলে আপনার এই দায়িত্বের মধ্যেই আপনার সন্তান সে খারাপ সঙ্গের সাথে মিশতে পারবে না। এই অনুরোধটুকু আপনাদেরকে রাখবো।